রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে অনেক স্বাগত জানাচ্ছি। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে এবারে বাইরে বেরোলাম, আর এদিকে জানলাগুলো খুললাম, আর তারপরে এখন এই ছাদের দিকের দরজাটাও না খুলে দিচ্ছি। এদিকটা না খুললে এদিকটাতে আলো আসে না, আর সিঁড়ির লাইটটা জ্বালানোই থাকে। আমি যখন উঠি তখন অফ করে দিই। আপাতত আমি যে কদিন আছি আর কি। তারপরে তোমাদের দাদাও এখন ঘুম থেকে উঠে গেছে, ওকে বললাম চলো একটু ফুল তুলবো, আর ও বললো তাহলে চলো উপরে ছাদ থেকে একটু ঘুরে নিই। ফাইনালি আজকে ওপরে ছাদটায় উঠলাম আর কি। আর চারিদিকটা দেখো কি দারুণ লাগছে। আসলে সূর্যটা কেবল উঠেছে, তো সূর্যদেবের দর্শনও বেশ ভালোভাবে হয়ে গেল। আর এখানে বসে না বেশ সময় কাটাতে দারুণ লাগছিল। তো অনেকেই আমাদের রিলসটা দেখে ভেবেছো হয়তো ছাদের থেকে পা ঝুলিয়ে বসে আছি। একদমই না, এখানে অনেকগুলো ছাদ পরপর স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছ। পা ঝুলিয়ে যে বসেছি তার নিচেও আরেকটা ছাদ আছে। তবে হ্যাঁ, খানিকটা সময় দুজনে বেশ এনজয় করলাম। মনে হচ্ছে একটা অন্যরকম একটা সময় কাটালাম আর কি, এইরকম একটা সুন্দর পরিবেশে। খুব ভালো লাগলো। তো অনেক গল্প করলো, ছোটোবেলাকার গল্প, এখানে বিভিন্ন রকম জায়গার। তো বেশ ভালো লাগলো শুনতে। আর দিদিদের জলের ট্যাঙ্কিটা এই যে এখানটায় আছে, আর এই পেছন দিকটার এই যে বাঁশবাগানটা উঁচুর থেকে এরকমটা লাগছে দেখতে। প্রচুর গাছ, এখানে লিচু গাছ আছে, তারপরে আম গাছ আছে, তারপরে চন্দন গাছ, বিশেষ করে চন্দন কাঠের গাছ আছে দিদিদের বাড়িতে। এখানে দুটো তো দেখলাম। তো রক্তচন্দন গাছ আছে, বেল গাছ, নারকেল গাছ। খুব ভালোভাবে এনজয় করলাম এই কটা দিন আর কি। আর এখন এই যে নিচে নামছি, আর এবারে না ছাদটায় ও ঝাড় দিয়ে দেবে। দিচ্ছিল, ছাদ ঝাড় দেওয়াটা অর্ধেকটা মতো হয়েছে। আর সত্যি কথা বলতে আমি কিন্তু কোথাও যাই না, দেখবে আমার মামার বাড়ি বলো, মাসির বাড়ি বলো, কোথাও একটা যাই না, এমনকি বোনেদের বাড়িতেও যাই না। তোমরা অনেকে আবার জিজ্ঞাসাও করো। আমি আসলে একটা কমফোর্ট জোন পছন্দ করি। আর বলতে পারো এক কথায় এটা বলতে আমার কোনো লজ্জা নেই, আমি একটু নিরিবিলি থাকতে ভালোবাসি। বেশি মানে জনবহুল লোকজনের মাঝখানে আমি ম্যানেজ করতে পারি না। জানি না, হয়তো একা একা থাকতে থাকতে, নিরিবিলি থাকতে থাকতে একটা অভ্যেস হয়ে গেছে, সেইটারই হয়তো প্রভাব। তো ওই জন্যই এখানে এসে আমি কোনো অসুবিধে আমার হচ্ছে না, আমি খুব ভালোভাবেই থাকতে পারছি। ঝাড় ধোয়া কমপ্লিট। কত আম ছোট ছোট, এই আমগুলো কিছু করার নেই। মোটামুটি যেগুলো একটুখানি বড় সেগুলো নিয়েছি, ব্যাস। বাকি যে কত আম, ছাদটা এখন পুরো চকচক করছে। এই যে আমি বললাম আমি ঝাড় দিই, বললো না আমি দিচ্ছি, তো নিজেই দিল, নাহলে আমি ঝাড় দিতে চেয়েছিলাম। আর সারি সারি হনুমান এসে বসেছে, আমি এখানে হনুমান আসে কিনা জানতাম না। ছাদটা পুরো উঠোনের মতো হয়ে গেছে। হাত দিয়ে ধরে কেউ, অন্য কিছুটা নিয়ে আসতা। তো ছাদ ঝাড় দেওয়া কমপ্লিট। আর এখন আমরা যাব দুজনে মিলে একটু চা খাবো, ওরা এখনও ঘুমোচ্ছে। তো ওই ছাদটার ওপরে উঠেছিলাম, ওই খাটটার দিয়ে তো ওঠা যাবে না, কারণ ওদের সামনে ওঠা যাবে না। তার জন্য আমরা দুজনে একা ছিলাম, সকাল সকাল একটু উঠেছিলাম। কিন্তু যখন এই ভিডিওটা হয়তো গোপাল দেখবে, তখন গোপাল একটুখানি ঝামেলা করতে পারে। তো ওর খুব শখ ছিল ওপরটায় ওঠার, আমি যে একদম না, উপরে ওঠা যাবে না। তো ওখানটা উঠে না বেশ ভালো লাগছিলো ভিউটা। তো উঠে কিছুক্ষণ বসলাম, তারপরে নিচে চলে আসলাম, কারণ ও ঝাড় দিয়ে কমপ্লিট করেছিল, এইটুকুনি বাকি ছিল পরিষ্কার করা, দিয়ে এখনই পরিষ্কার করে দিল। এবারে যাব, আমি তো ফ্রেশ হয়ে গেছি। তো এবারে চা খাবো, চা খেয়ে তারপরে বাকি যেটুকুনি ঘরের কাজ আছে করে তারপরে আমি স্নান করব। নাহলে সেই চা খেতে খেতে না অনেক দেরি হয়ে যাবে। ওই যে করে দিয়েছে পরিষ্কার, ছাদটা এখন পুরো চকচক করছে, বেশ ভালো লাগছে পরিষ্কার। এবার খালি পায়েও আসা যাবে। আম তো পড়বেই, আম পড়লে ধরো আবার আম পড়েই থাকবে, কিছু করার নেই, কারণ আম সমানে পড়ছে। এখন দেখা যাক আজকে সার দেওয়া যায় নাকি, তাহলে কি হয় কে জানে। কদিনে সার হয়তো আম পড়া যদি বন্ধ হয় তাহলে আমগুলো বড় একটু দেখতে পাবো, তা না হলে বুঝতে পারছি না কি হবে। আমগুলো সমানে পড়ে যাচ্ছে, মানে নিজেরই খারাপ লাগছে, এত আম সব পড়ে যাচ্ছে। আমগুলো বড় হলে কত ভালো হবে।
আর এই কি ভালো লাগছে না, সেই সকালবেলাটা সত্যি কথা, মানে সকালে এই জায়গাটা এনজয় করার মতো একদম। তো নিচে এসে ফুল তুলে নিচ্ছি এবার, মাধবীলতা ফুলগুলো তুলে নিয়ে যাব। তারপরে ঘরের কাজ এখনও হয়নি, ঘরটা একটু ঝাড় দিয়ে মোছা বাকি। শুধু দৌড়ে জল দিয়ে বেরিয়ে এসেছিলাম, জানলাগুলো খুলে দিয়েছিলাম, কারণ ওরা ঘুমোচ্ছিল, ফ্যানটা বন্ধ করলে আবার উঠে পড়বে, সেজন্য ঘর ঝাড় দেওয়া হয়নি। তো ওই জন্য একবারে ঝাড় দিয়ে মুছে নেব, অসুবিধা নেই, একটা ঘর বারান্দা তো, বেশি একটা সময় লাগবে না। তো ফুল বেশ ভালোই অনেক ফুল হয়েছে, তো সব ফুল তো আর তোলা যায় না, ওই দিকে ডালগুলো অন্য বাড়ির দিকে চলে গেছে, মানে একটা বাড়ির জায়গা কেনা আছে, সেই জায়গার দিকে মানে সব চলে গেছে ডালগুলো, মানে গাছটা বেঁকে, সেই জন্য ফুলগুলো সব ওই দিকে টেনে টেনে এনে আর কি যে কটা পারলাম নিয়েছি। তো তারপরে এই যে এখন দেখো ওরা ঘুমোচ্ছে, কিন্তু এদিকে টেবিল ফ্যানটা আমি অফ করে দিয়েছি, মানে স্ট্যান্ড ফ্যানটা অফ করে দিয়েছি, আর ওদিকটা অফ করে দিয়েছিলাম, মানে এইভাবে আর কি ঘরটা ঝাড় দিলাম। একটু ঠান্ডা ঠান্ডা আছে ওই জন্য ওদের গায়ে দিয়ে দিয়েছিলাম, ওই জন্য ফ্যানটা অফ করে ঝাড় দিয়েই নিলাম, আর নাহলে আমার দেরি হয়ে যাবে। তো দেখলাম বাসি ঘর দৌড়টা ঝাড় দিয়ে তারপরে না হয় চাটা করব। আর আজকে অনেক কাজ আছে, কারণ আজকে বেডশিটটা কাচবো, আর দিদির ঘরের মানে ওই বেডশিটটা আর কি কদিন ব্যবহার করলাম, তো যাওয়ার আগের দিন ভাবছি কেচে দিয়ে শুকিয়ে নেব, তাহলে ওটা আবার পাতিয়ে দিতে পারবো, আর যেটা আমি এনেছি সেইটা আমি পাতিয়ে নেব। তো এটাই আর কি ভেবেছি, তো সেগুলো সব কমপ্লিট করব। আর এখানে দেখো ওই ঘর ঝাড় দিলে মনে হয় কত নোংরা বেরোচ্ছে, তাই না? আমি এবেলা ওবেলা যেন তো ঝাড় দিই, যেহেতু মার্বেল সাদা, সেই জন্য একটু ধুলো ময়লা হলেই বোঝা যায়, আর দেখতেও বাজে লাগে, আর নিজের কাছেও ভালো লাগে না। আর সব সময় দেখবে যে ফ্লোরটা পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে থাকবে, ওটা মানে ঘরের সৌন্দর্য। তারপরে সিঁড়িটাও কিন্তু আমি ঝাড় দিয়ে দিয়েছি, মানে ঘর থেকে বেরিয়ে সিঁড়ির দিকটাও মানে নিচে সিঁড়ি অবধি ঝাড় দিয়ে দিয়েছি আর কি। আর তারপরে এখন আর কি মুছে নিচ্ছি। তো মোছাটা হয়ে গেলে তারপরে চালটা ভিজিয়ে দেবো। আর যেহেতু ওরা ঘুম থেকে ওঠার পরে বেডশিটটা কাচবো, সেজন্য আর কি আমি আগে তো সকাল সকাল তুলতে পারিনি, একদম সকালে, তো ওরা ওঠার অপেক্ষায় ছিলাম, ওটা ভিজিয়ে দেবো, তারপরে তো কাচতে পারবো একটু পরে। তো ওই জন্য দেখলাম চালটাকে ভিজিয়ে দিই। আর এই চালটা একটু ভিজিয়ে মানে সময় লাগে আর কি রান্নাটা হতে। এটা বাঁশকাঠি, এটা ওই মৌ সুপার মার্কেট থেকে আনা হয়েছিল যেদিনকে কৃষ্ণনগর গেলাম, তোমাদের দেখালাম না, তো সেই চালটা। কিন্তু মানে ভিজিয়ে রেখে রান্না করলেও ঠিক আছে, কিন্তু ভাতটা খুব ভালো, বেশ বড় বড় লম্বা লম্বা চালটা, তো ভাল লাগে আর কি। বাঁশকাঠি বাড়িতেও খেয়েছি অনেক, তো রিসেন্টলি বাঁশকাঠিটা খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, তো এখানে এসে আবার খেলাম, ভালোই লাগলো। তো আবার মনে হচ্ছে কদিন আবার বাঁশকাঠিটা খাওয়া যাক, তো ওকে বলেছি এবার বাড়িতে গেলে বাঁশকাঠি চালটাই এনো। তো চালটা শুধু একটু ভিজিয়ে রাখতে হয়, মোটামুটি যদি আগের দিন রাতেও ভিজিয়ে রাখা যায় তাহলে তো খুবই ভালো, আর নাহলে ঘুম থেকে উঠে যদি চালটা ভিজিয়ে দেওয়া যায় না, তাহলে সব থেকে ভালো হয়, কারণ ইন্ডাকশানে না অনেক সময় দেখবে ভাত হতে দেরি হয়। তো একদিন পরেই তো চলে যাব, সেই জন্য আর কি সব মোটামুটি গুছিয়ে নিচ্ছি যতটা পারছি। আর ছড়িয়ে ছিটিয়ে জিনিস রাখতে আমার এমনিতেও ভালো লাগে না, তো টেবিলটা যেহেতু অনেকটা বড়, সেজন্য টেবিলের এক সাইডে এরকম করে জিনিস রেখে আমি কাজ করতে পারছি, বা মাঝে মধ্যে ওদেরকে খেতেও দিচ্ছি। তো তারপরে করে নিলাম চা। তবে দিদির যে চায়ের পাত্রটায় আমি চা করেছি, শুধুমাত্র বাড়ির থেকে যেহেতু ছাঁকনিটা আনিনি তার জন্য। তবে হ্যাঁ, এটাতে চা করেছিলাম, প্রথমে অসুবিধা হয়নি, লাস্ট একদিন চা করলাম তখন একটা হালকা প্লাস্টিক স্মেল আসছিল, তারপর থেকে ওটাতে আর চা করিনি, ওই পাতা সমেত চা করেই খেয়েছি আর কি। তো হয়তো রিসেন্টলি ব্যবহার করা হয়নি, বহুদিন ধরে পড়েছিল, সেজন্য একটা মানে একটা অফ স্মেল হয়ে যায় না জিনিসের ভেতরে, সেটা হতে পারে। যদিও আমি লিকুইড দিয়ে খুব ভালো করে মেজে নিয়েছি, একবার গরম জল করে ফেলে দিয়েছি, তারপরে ইউজ করেছি। দিদি সম্ভবত দেখলাম ওটাতে চাই হয়তো খেয়েছে যখন এসেছিলো হয়তো, মানে চা করারই পাত্র ওটা। তো যাই হোক, সেই জন্য অনেক দিন পড়ে থাকার ফলেও হতে পারে, সেই জন্য আর কি আমি ওটাতে আর পরে চা করিনি, কারণ হঠাৎ করে গন্ধটা লেগেছে, তো তাও তারপরে আর ইচ্ছা করলো না। তো এই যে এখানে এবারে আমি বেডশিটটা তুলে দিলাম, তুলে দিয়ে এবারে যেটা আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম কাঁচা বেডশিট, সেটা এখন পাতিয়ে দিচ্ছি। তো যখন বাড়ি চলে যাব ঠিক তার 1 ঘন্টা আগের মুহূর্তে আমি তখন আর কি এটা তুলে দিদির চাদরটা যেটা কেচে দিচ্ছি আর কি আজকে, সেইটা আর কি পাতিয়ে দেবো। হ্যাঁ, তবে এই পরিবেশের সাথে একটা সুন্দর অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছিলো তো কদিন। তো এরকমভাবে তো একা একই কোথাও থাকিনি, হয়তো কারোর বাড়িতে বেড়াতে গেছি, 2 দিন থেকেছি, সেটা আলাদা ব্যাপার,
কিন্তু ধরো একা মানে ফ্যামিলি লাইফ কাটানো একটা কোথাও এসে একদম পুরোপুরি একা একই একটা ফ্যামিলি লাইফ কাটানো, তো সেইটা তো কোনো দিনই করিনি। নতুন কোথাও ফ্ল্যাট নিয়ে থাকার মতো বা নতুন কোনো বাড়িতে একা থাকার মতো একটা অভ্যেস হয়ে গেছিলো কটা দিন, মানে নতুন জায়গায়। তো সন্তানদের দিকে তাকিয়ে অনেক কিছুই কম্প্রোমাইজ করতে হয়। না হলে অনেকগুলো বছর আগের কথা তোমাদের বলি, আমরা একটা টাইমে পুরো সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে আমরা এখানে আর থাকবো না, মানে যেখানে আমি থাকি আমার বাড়ির কথা বলছি। তো ভেবেছিলাম কলকাতায় শিফট করে যাব, সব রকম ব্যবস্থাও প্রায় করছিলাম, কিন্তু তখন একটা সাপোর্টের এতটাই অভাব ছিল বা একটা ইনসিকিওর আমরা ফিল করছিলাম সেই সময়। আর তো মানে অনেকটা এগিয়ে গিয়েও আবার সে মানে পুরনো জায়গাতেই ফিরে আসতে হলো আমাদের। তো আজকে আমি গুছিয়ে নিলাম যেগুলো মানে গোছাতে পারছিলাম না কদিন ধরে। এর মধ্যে না মশলাগুলো প্যাকেটে রাখলাম, কেন খুলে কেন রাখলাম না, কারণ এটা এখানেই থাকবে। তো ওই জন্য যখন আবার আসবো তখন ঠিক আছে। আর তাছাড়া তোমাদের দাদা তো আসবেই, ওর যদি কিছু ইচ্ছে হয় ও বানিয়ে খেতে পারবে। তো এই জন্য ভাবছি এগুলো আর নেবো কি না জানি না, মনে হয় এখানে রেখেই যাব। তো এখান থেকে নেবো না। আর এই যে এই দু রকমের বিস্কুট এগুলো সব ঢেলে রাখলাম। আর এই যে এর মধ্যে চা চিনি সব আছে, আর এর মধ্যে একটু ডাল আছে, এখন কটা মিষ্টি আছে খেয়ে নিতে হবে আজকে। আর লবণটা ঢালার জায়গা পাইনি, লবণটা গোটাই রয়েছে। আর এই তেলটা কালকে এনেছে, তেল ফুরিয়ে গেছিলো যা বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, তো সর্ষের তেলে রান্না করছি। সস দুটো এখানে রেখেছি, লঙ্কার এই বটাগুলো ছাড়ানো হয়নি, তো এরকমই রেখে দিয়েছি। আর এই যে এটা বেলটা হচ্ছে দিদিদের গাছের বেল, বেলটা পড়েছে কালকে, আমাকে নিচ থেকে ওই মাসি দিয়ে গেছে, বলছি তোমরা খেও। এর আগে মানে বেল পড়ে এরকম, তো অন্য কেউ নিয়ে নেয়, তো পড়েছিল বলে আমাকে দিয়ে গেছে কালকে। তো দেখি বেলটা নিয়েই যাবো হয়তো বাড়ি যাওয়ার সময়। আর বাকি এদের সব গোছানো, এখানে ভাতটা হয়ে গেছে, এটা এখন আমি করবো, কারণ ভেজ নুডলস আটা নুডলসটা আমি বানাচ্ছি। অলরেডি এখানে দেখো আমি ক্যাপসিকাম, বাবা বেশি হয়ে গেছে, যা পটল দিলে ঠিক আছে। টমেটো অত লাগবে না, 4টে মতো দিয়ে যাও, আমার টমেটো আছে, গলে যাবে টমেটো, ওটা ফ্রিজে রাখবো না, তো ভালো থাকবে। আর লাগবে না, আর লাগবে না, 4টে টমেটো ঠিক আছে, আর কিছু লাগবে না। বাজার ওই যেহেতু নিচের বাজার এনেছে বেশি করে নিচের জন্য, তো সেই জন্য আমাকেও দিয়ে গেল কিছু। তো আমি বললাম কাঁচকলা একটা দাও, তো বললো ঠিক আছে 2টো রাখো। তো 2টো কাঁচকলা, কটা পটল, 3টে উচ্ছে, আর এখানে 4টে না 5টা মতো টমেটো, হ্যাঁ 5টা টমেটো। আর বাকি তো আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। আর এখানে লেবু নিয়ে এসছে, ভালো হয়েছে, 4টে লেবু দিয়ে গেছে। কতটা রিস্কে এখানে গাছের এই সাইডটা দিয়ে ওইখানটি দইটা আনলো কিভাবে, কত কিছু করে। তো কিন্তু ফোনটা আমার কাছে ছিল না, তাই তোমাদের দেখাতে পারলাম না। এই ছাদের থেকে দেখো ডিস্টেন্স কিন্তু অনেকটা, এই যে এতটা ডিস্টেন্স রয়েছে গাছের সাথে। তো এইখানে দইটাও ওই ছুঁড়ে কিভাবে নিয়ে ওইটা দিয়ে লাঠিটা দিয়ে এনে তারপরে এখন দড়িটা লাগাচ্ছে। এবারে আমি যেগুলো কেচেছি ওগুলো মেলবো, এই জামা কাপড় ঠিক মতো না শুকোতে পারলে খুব কষ্ট। দড়িটা লাগানো হয়ে গেছে, এই যে আবার এই যে সানগ্লাস পরে ঝাড় দিচ্ছে। সকালে ঝাঁট দিয়েছিল, আবার পাতা পড়লো, ওই যে গোপাল ওই সব টানা হাসটা করতে গিয়ে পড়েছে অবশ্য। তো এই জন্যই মানে ওই শলার ঝাঁটাটা কিনে আনতে বলেছিলাম আমি, আগের দিন কিনে এনেছে। আর এখানে দেখো এই যে ম্যাগিটা হয়ে গেছে, খুব টেস্টি হয়েছিল কিন্তু ম্যাগিটা, সবজি দিয়ে করেছি। আর এটা হচ্ছে আটা নুডলস, তো ওদেরকে দিয়েছি, ওরা বলছে মা এত টেস্টি ম্যাগি, মানে এর আগে নাকি এত টেস্টি কোনো দিনই হয়নি, হয়তো আটা নুডলসটার জন্য এত ভালো হয়েছে। তো ওদেরকে দিলাম, তো খেলো। মোটামুটি যেভাবে চালাচ্ছি দেখো, বাচ্চাদেরকে তো খেতে দিতে হবে না, তো ওদের কথা চিন্তা করেই কিন্তু আমি খাবারগুলো সিলেক্ট করে এনেছিলাম আগের দিন মোর সুপার মার্কেট থেকে। তো দেখো এই জল এসছে, খাওয়ার জলটা কিভাবে নিচ্ছে। তো আমাদের তো ওখানে এইভাবে জল তো দেয় না, এখানে দেখো জল দেওয়ার সিস্টেমটা এরকম এরকম সেই অটো না, হ্যাঁ অটো না টোটো করে, সরি টোটো করে জলের ট্যাঙ্কি বসানো খাবার জলের। আর ওই যে বোতলে করে ওরকম করে যার যার পাত্রে ভরে দিচ্ছে। এটা আমাদের বাড়িতেই আসছে, এখানেই আসছে নিচের জন্য। এইভাবে জলটা এখানে খাবার জল দেয় বাবা, আমাদের বাইরে বেরোবে না কিন্তু। ভালো হয়েছে জলটা দিয়ে গেল। আর এখন এই জামা কাপড়গুলো মেলে দেবো, মানে যেগুলো কেচেছিলাম সেগুলো মেলে দেবো। এই সমস্ত কাজগুলোর জন্য আজকে আমার স্নানের দেরি হয়েছে।
তো যাই হোক, সব গুছিয়ে নিতে হবে, যেহেতু মানে বাড়ি চলে যাব তার আগে সব গুছিয়ে ঠিকঠাকভাবে আর কি নিতে হবে। আর আমি বাড়িতে গিয়ে যে কাচবো সেই রকমও রাখছি না, কিছু এখানেই কেচে নিলাম যেগুলো কাচতে হতো। সার্ফ আনিয়ে নিয়েছিলাম, সার্ফের প্যাকেট, তো এখান থেকেই কেচে নিচ্ছি আর কি, যেগুলো ওদের জামা কাপড় কিছু কাচতে হবে। ইতিমধ্যে তোমাদের দাদা দেখো ওই যে বাড়ি পরিষ্কারে কাজে লেগেছে, সোমনাথ এসে গেছে, তো ওর জন্য খাবার রেখে দিয়েছিলাম, কারণ বেশি করেই খাবার করেছিলাম। তোমাদের দাদাকেও বললাম তুমি একটু খেয়ে নাও, দিয়ে সোমনাথ আসলো, ওকেও একটু ম্যাগি দিলাম খেতে। তো খাওয়া দাওয়া করে এখন এই কাজে লেগে পড়েছে। আর অনেক কাজ আর কি, মানে অনেকটা টাইম লেগেছে, কিন্তু সব পরিষ্কার করতে খুব ভালো করে কাজ করেছে। আর তোমাদের দাদাও করেছে, আর এদিকে দেখতেই পাচ্ছ সোমনাথ, ও আবার এগুলোতে একটু এক্সপার্ট আছে আর কি। তো যাই হোক, সেই জন্য আর এই গাছের গোড়াটা মানে খুঁড়ে ওখানে সার দেওয়া হবে, যেহেতু গাছ থেকে সব আম পড়ে যাচ্ছে, সেই জন্য ওই আম গাছের গোড়াটাকে খুঁড়ে ওখানে সার দিতে হবে। আর ওই পোকা ধরেছে ওইগুলোকে সব ধুতে হবে, অনেক কাজ। ডাল হয়ে গেছে, এখানে একটু শুক্তো মতো করেছি, মানে তরকারি কাম শুক্তো এরকমই আর কি। সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, একটু অল্প করে উচ্ছে দিয়েছি, পটল দিয়ে। তো এটাই মামুনির জন্য একটু দেবো, নিচে অল্প করে দেবো একার মতো, দিয়ে দিই, কখন না কখন খাওয়াবে, তো দিয়ে দেওয়াটাই ভালো। ডাঁটা তো আর চিবোতে পারবে না, কোথায় কাঁচকলা, ও কাঁচকলা আছে, ভালো ভালো জিনিসই দিয়েছি। আলু তো এখনই নিচে তরকারিটা নিয়ে যাব মামনির জন্য, এখন দিয়ে দেব। আর এখন ওই যে যেই মাসি আর কি থাকে এখন, তো তার মেয়ে বসে আছে, উনি মনে হয় বাড়িতে স্নান করতে গেছে, তো এখন এই যাচ্ছি তরকারিটা দিয়ে দিই। তো আমি তো জানি না, আমি গিয়ে দেখি উনি নেই, তারপরে দেখলাম ওনার মেয়ে বসে আছে, তো ওই জন্য ওকেই দিলাম, বললাম ঢেকে রাখো, থেকে মামনি যদি খায় খেতে পারে, যদি গরম, হ্যাঁ আমি তো রাখি, তুমি ঢাকা দিয়ে দাও, বা মালিরা কাজ করছে। তোমাদের দাদাকে তো আমি এইরকমভাবে কাজ করতে দেখিনি, সত্যি দেখে বেশ ভালো লাগলো যে ও সব রকম অভিজ্ঞতা ওর আছে। তো ও এগুলো করতে ভালোবাসে, কারণ ও মানে যেহেতু এইরকম পরিবেশেই ও ছোটোবেলা থেকে মানুষ হয়েছে, সেই জন্য আর কি ওর অভ্যেস আছে। তবে হ্যাঁ, অভ্যেস তো ফিরে যায় মানুষের, কিন্তু এখনও দেখি ও কিছুই ভোলেনি, এগুলোর সাথে এখনও ওর সেই রকম কানেকশানটা রয়েছে, মানে প্রকৃতির সাথে আর কি। তো যাই হোক, ওর অনেক ইচ্ছে যে যখন দিদির বাড়িতে আসা যাওয়া হচ্ছেই, তাহলে আমাদের ওখানে তো গাছ লাগানো যায় না, ফুল গাছ, তো ও ভেবেছে যে দিদি বাড়িতে কিছু ফুল গাছ লাগিয়ে দেবে। তা আমি বলেছি হ্যাঁ, যখন তুমি যাতায়াতে থাকবে কিছু ফুল নিয়ে যাবে বাড়িতে, মানে তাহলে ঠাকুরকে দিতে পারবো, কারণ টবের থেকে মাটিতে গাছ বেশি ভালো হয়। তো এই বুদ্ধিটা আমি ওকে দিয়েছি যে কিছু গাছ নিয়ে অন্তত লাগিয়ে দিও পাঁচিলের সাইড দিয়ে। তো দেখো এখানে ভাজাটাও হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট, আর বারবার করে এসে দেখছিলাম ওদের কাজ। তবে হ্যাঁ, খুব গরম, ছাদে অতটা আসা যাচ্ছে না। তো আমি এদিকে একটা ভুল করেছি, আমি তো এসেই আমাকে বলছিল যে আমি না ওর জন্য সেই রকমভাবে বাড়িতে পরা জামা কাপড় আনিনি। ও বলছে তুমি তো আমার জন্য কিছুই আনোনি, মানে যে ঘরে পরা যে টি শার্ট সেগুলো কিচ্ছু আনিনি আমি। মানে কি বলবো, আর তোমাদের প্যাকিংয়ের টাইমে কী যে করেছি ভগবান জানে। আর এমনিতেও এখন গরম কাজ করছে, এখন আর কী বা পরবে, মানে বাড়িতে এখানে এসেই বলছিল আর কি যে আমার জন্য কি ঘরে পরার কোনো টি শার্ট আনোনি। তা আমি বলছি এই মা, আমি না একদম ভুলে গেছি। তো এমনি জাস্ট একটা পরে এসেছিলো, আর একটা জাস্ট নিয়ে এসেছিলাম, তাও বাইরে পরার জন্য। ভাগ্য ভালো একটা স্যান্ডো ছিল ব্ল্যাক কালারের, ওইটাই আর কি পরেছে। আর সমস্ত কাজগুলো করতে খুব সুন্দর করে নিখুঁতভাবে করেছে, মানে চারিদিক পরিষ্কার করা, প্রত্যেকটা গাছে জল দেওয়া, তারপরে ধরো আম গাছটা পুরো ধুয়েছে, ওই পোকা ধরে গেছিলো, আর তারপরে বাড়িটাকেও ধুয়েছে, বাড়ির দেওয়ালগুলো কাদা ছিটে ছিটে দাগ দাগ হয়েছিল। তোমাদের অবশ্যই ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। এদিকে আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। ভাত একটু এক্সট্রা বসিয়েছিলাম, কারণ হচ্ছে সোমনাথ এসেছে, কাজ করছে একসাথে, তো ওই জন্য আর কি এটা এটা আমার মতো, মানে ভাত যা করেছিলাম, তো আমি আর একটু আমার মতো ভাত করে নিলাম। তো এটা এখন গরমে গরমে বাকিটা হয়ে গেছে, এটা আমি খাবো। তো এই যে গাছের সার দেওয়া হয়ে গেছে গাছের গোড়ায়, আর এই যে বাগান টাগান সব এখন পরিষ্কার, এই যে কীরকম হয়েছিল, এই যে গেট দিয়ে ঢুকেই এই যে। আর দিদিদের বাড়িটাকে টোটোওয়ালারা নীল দোতলা বাড়ি বলে জানে।
তো যাই হোক, আজকের ভিডিওতে অনেক কিছুই কিন্তু আমি শেয়ার করলাম। সারাদিনে যেহেতু প্রচুর কাজকর্ম ছিল, সেগুলো সবটাই ভিডিও করেছি, তোমাদের সাথে ব্লগে শেয়ারও করলাম। তো এখন দেখো বাড়িঘরটা কত পরিষ্কার লাগছে, পাতা ঘাস এটা সেটাতে সব ভর্তি হয়েছিল। ঘাস নাকি সব জঙ্গল গাছ মনে হয়। তুলসী গাছে চারিদিকটা কত পরিষ্কার লাগছে এখন দেখতে। আমি যখন প্রথম দিন ঢুকেছিলাম গাছটা দেখে সত্যি খুব কষ্ট লেগেছিল তুলসী মঞ্চটা দেখে। যেটা মেন গেট যেখান দিয়ে আর কি গাড়ি ঢোকানো হয়, সেই জায়গাটাও এই যে পরিষ্কার একদম। তাও এখন তো সেই এখনও পাতা কিছু ঝরছে যেহেতু, তাই কয়েকটা পাতা আবার পড়েছে। তো এইভাবে পরিষ্কার করা হয়েছে। দুপুরে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছি, আর দেখলে তো আমি একা খেয়েছিলাম, তোমাদের দাদা কিন্তু একসাথে খায়নি, কারণ দেরি করে খেয়েছে। আমার খিদে পেয়েছিল, আমি আগেই খেয়ে নিয়েছিলাম, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখলাম জানলাগুলো খুলে দিয়ে এখন অতটা রোদ নেই, তো বেশ একটু হালকা হাওয়াও আসছিল বাইরে থেকে। আর এই যে এবারে জামাকাপড়গুলো তুলে নিচ্ছি, আর এদিকে তোমাদের দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে নিচটা কতটা কি পরিষ্কার করতে পেরেছে, কেমন লাগছে। আমি বললাম হ্যাঁ খুব ভালো হয়েছে, তবে তোমার অনেক পরিশ্রম হয়েছে এই রোদের মধ্যে। তো আসলে এই সমস্ত কাজ করতে গেলে খুব ভোরবেলা থেকে করতে পারলে ভালো হয়। তো আজকে এই ব্লগটা এখানে এন্ড করলাম। সবাই তোমরা ভালো থেকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। রাধে রাধে।